দই চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আমার গ্যারান্টি দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি দই চিকেন। হ্যাঁ বন্ধুরা, একদম সহজ মেথডে আজকে আমি আপনাদের সঙ্গে দই চিকেনের রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অন্তত একবার ট্রাই করে দেখবেন, আমার গ্যারান্টি দারুণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই দই চিকেন। এর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি মতন চিকেন। চিকেনটা মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ ও আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন সামরিচের গুঁড়ো। এখানে আমি সামরিচের গুঁড়োটা একটু ক্রাশ করে নিয়েছি, একদম ফাইন পাউডার করিনি। আপনাদের কাছে যদি সামরিচের গুঁড়ো না থাকে তাহলে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে সামরিচের গুঁড়োটা দিলে পরে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এবার আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতন আদা রসুন বাটা। এবার আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো। এখানে আমি কোনো লেবুর রস ইউজ করছি না, যেহেতু আমি পরে এখানে টক দই আমি রান্নায় দিচ্ছি, দই চিকেন যেহেতু, তাই জন্য টকের জন্য কিন্তু আর কিছু অ্যাড করতে হবে না। এখানে চিকেনটা ম্যারিনেশন করছি আমি এই সামরিচের গুঁড়ো, আদা রসুন বাটা ও লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। আপনারা চাইলে বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন। এবার কড়াইতে সাদা তেল দিয়ে আমি চিকেনগুলোকে বেশ ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে যেহেতু আমার অনেকগুলো চিকেন আছে, একবারে কিন্তু সবটা হবে না, তাই আমি এখানে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের পিসগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চিকেনের পিসগুলো যখন আপনারা ভাজবেন, ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন, না হলে চিকেন দিয়ে জল ছেড়ে যাবে, তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না, ভাজতেও ভালোভাবে পারবেন না। চিকেনটা হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। চিকেনটা এমনভাবে ভাজবেন যাতে 80% মতন কুক হয়ে যায়। যখন আপনারা দই চিকেন বানাবেন, খুব ঝটপট একদম ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে দই চিকেনটা। দেখুন বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখানে বেশ লাল লাল করে আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কীরকম সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এটা তুলে রেখে দিচ্ছি। সব চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 10-12টার মতন গোটা গোলমরিচ দিচ্ছি, এতে বেশ টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। আর আমি এখানে অ্যাড করে দেব গোটা জিরে 1 চামচ। আপনারা চাইলে এখানে সাজিরেও অ্যাড করতে পারেন। আর এখানে আমি দিচ্ছি তেজপাতা। সাজিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে হাতের কাছে যা উপকরণ ছিল তাই দিয়ে কিন্তু দই চিকেনটা করছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম কুচি করে রাখা। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন ভালো করে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে ভাজতে হবে, তবে একদম লাল করে কিন্তু ভাজবো না। বেশি লাল করে ভাজলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। ওখানে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা ওতে অ্যাড করেছিলাম। এবার ভালো করে একটু মশলাটা দেখুন তেল ছেড়ে এসছে, ভালো করে কষাচ্ছি আমি এটাকে। খুব সুন্দরভাবে পেঁয়াজটা যেন সফট হয়ে যায়, অতটা আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি। আদা রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি রোস্ট করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন রোস্টেড মশলা, ভাজা মশলা। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি সমান পরিমাণে, ও তার হাফ পরিমাণে আছে এলাচ ও শুকনো লঙ্কা দিয়ে আমি ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করেছি। এর ডিটেলস রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি টক দই। এখানে আমি 200 গ্রাম মতন টক দই অ্যাড করেছি। 1.5 কিলো চিকেনের জন্য এখানে 200 গ্রাম টক দইটাই সাফিসিয়েন্ট আছে। দেখুন এবার খুব সুন্দর করে আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না হালকা তেলটা ছেড়ে আসছে। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম কাজু বাটা।
আমি এখানে 50 গ্রাম মতন কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিয়েছি। তারপর আমি মিক্সি ধোয়া একটু জলটা অ্যাড করে দিলাম। খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে। যখন তেলটা বেশ সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এবার ভালো করে আমাকে দইয়ের সঙ্গে চিকেনগুলোকে মিক্স করে নিতে হবে। এই দই চিকেনেতে এই রোস্টেড মশলাটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একবার যদি এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু অন্যভাবে আর ট্রাই করতে ইচ্ছেই করবে না। আর রোস্টেড মশলা যদি আপনারা ভালোভাবে ডিটেলসে জানতে চান তাহলে আমার চ্যানেলের রেসিপিটা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন কিছুক্ষণের জন্য। এবার কিন্তু আমাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে হবে। দেখুন মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিতে কোনো জল ইউজ হয় না, দইটাতেই আমাদের রান্নাটা হয়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর কাসুরি মেথি দিয়ে আমি সার্ভ করব। পোলাও, লুচি, পরোটা, নান সবার সঙ্গে জাস্ট জমে যাবে এই দই চিকেন। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর বন্ধুরা, আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমায় কমেন্ট বক্সে মেনশন করবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।